নিরুপমা মাকে খুব সুন্দর একটি কবিতা আমাদের সবাইকে শোনালো। স্বামীজি বলছেন, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হবে। তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলিয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গ্রহণ করিতে থাকো। মানুষ চাই আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরিয়া যাইতে পারে। তো আমরা স্বামীজির যে আহ্বান, আমাদের কাছে প্রকৃত মানুষ, চরিত্রবান মানুষ হয়ে গড়ে ওঠা, আমরা যদি ছোট থেকে চেষ্টা করি, আর আমাদের অভিভাবক যারা আমরা এখন অভিভাবকের আসনে রয়েছি, বিশেষ করে মায়েদের কাছে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় আমাদের এই সমাজটা গঠনের। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে এই মায়ের হাত ধরেই কিন্তু নিয়ে আসা হয়। তো প্রতিটি মা ও মেয়েরা যদি ভালো মা ও মেয়ে হতে পারে, তাহলে আমাদের সমাজটাও খুব সুন্দর হয়ে উঠবে। তো আমরা সবার কাছে অনুরোধ জানাবো যে আমাদের ঠাকুর মা স্বামীজি শ্রী শ্রী মায়ের জীবনটা যদি আমরা ধরতে পারি, তিনি আমাদের কাছে একদম সাদামাটা মা হয়ে ধরা দিয়েছেন। সেই মায়ের জীবনটাকে একটু যদি আমরা নিজেদের জীবনের মাঝে ঢালতে পারি, তাহলে আমাদের সংসারটা যেমন সুন্দর হয়ে উঠবে, আর আমাদের ঘরে বেড়ে ওঠা ছোট্ট ছোট্ট শিশুগুলো ভবিষ্যতের সমাজের হাল খুব শক্ত করে ধরতে পারবে। তারা এখন তৈরি হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি সেই নাটকে প্রবেশ করব। তো আমাদের পরবর্তী প্রতিবেদন সুকুমার রায়ের হজ বড়ল। হ্যাঁ বলছি না, এটা শুরু হবে, যে থেকে বলো, দেখো আসো তো আসবে, নাটকটা শুরু হবে, হচ্ছে দেখো যে বলছিলাম, কেউ যদি আসে তো আসবে, দেখবে। বেশি গেল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, রাখছি। এক হাতে ইয়ে হয়ে রয়েছে তো, ওয়েট করে ছবি তুলছি। হ্যাঁ রাখ রাখ। গরম গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে শুয়ে আছে, তবু ঘেমে অস্থির। মিয়াও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? কি মুশকিল, ছিল একটা রুমাল, হয়ে গেল একটা বিড়াল। মুশকিল আবার কি, একটা ডিম হয়ে গেল একটা প্যাকপ্যাকে হাঁস। তো হামেশাই হচ্ছে। তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, তুমি হচ্ছে একটা রুমাল। বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, আবার চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন বুঝলে না? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দু চ, বেড়ালের কালবসা, রুমালের মা, হয়ে গেল চশমা। কেমন বলো তো? গরম লাগে তো তিব্বত গেলেই পারো। বলা ভারী সহজ, কিন্তু বললেই তো যাওয়া যায় না। কেন? সে আমার মুশকিল কি?
কি করে যেতে হয় তুমি জানো? কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, বেশ সিধে রাস্তা। 1.25 ঘন্টার পথ গেলেই হলো। তাহলে রাস্তাটা আমায় বদলে দিতে পারো? সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো সে ঠিক ঠিক বলতে পারতো। গেছো দাদা কে? তিনি থাকেন কোথায়? আমার থাকবেন কোথায়? কাছেই থাকেন। কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে? সেটি হচ্ছে না, সে হওয়ার জন্যে। কিরকম? সে কিরকম জানো? তুমি যখন যাবে উলুবেড়ে তখন তিনি যাবেন, তখন দেখবে তিনি আছেন মতিহারি। আবার মতিহারি গেলে দেখবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার রামকৃষ্ণপুর গেলে দেখবে তিনি আছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হওয়ার জন্যে। তাহলে তোমরা তার সঙ্গে কিভাবে দেখা করো? সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে তিনি কোথায় কোথায় থাকবেন। তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারেন। তারপর হিসাব করে দেখতে হবে দাদা কোথায় সেখানে গেলে দাদা কোথায় থাকবেন। তারপর দেখতে হবে সে কিরকম হিসেব। সে ভারী শক্ত। দেখবে কিরকম। এই মনে করো গেছো দাদা, এই মনে করো তুমি, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি রান্না করছে, এই মনে করো গাছের একটা ফুটো। দুধ চাই এসব আবল তাবল বকছে, একটুও ভালো লাগে না। আচ্ছা তাহলে একটু সহজ করে বলছি, চোখ বন্ধ করো, আমি যা যা বলবো তার ঠিক ঠিক হিসাব করবে। কত হয়? এ আবার কে রে? ওই জবাব দিচ্ছ না যে। 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। হয়নি নিশ্চয় হয়েছে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। 7 দুগুণে 14 তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ধা করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হতো 14 টাকা 1 আনা 9 পাই। এমন আনারই কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয় তা সে সব সময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম কি রকম? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময়ের দাম ভয়ানক মাগি, এতটুকু বাজে খরচ করবার জন্যে। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খালিকে সময় জমিয়েছিলাম, তাও তোমার সাথে তর্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল। হিসাব হলো? এই হলো বলে। কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল এখনো হিসাব হয়ে উঠলো না। কতদিন বললে? 19 লাখ লাখ 20 21 22 23 23। তুমি খাবোকে ডাকতে যাবো কেন? ভাই 36 26 ইঞ্চি। 36 26 ইঞ্চি। আড়াই 26 ইঞ্চি। আস্তিন 26 ইঞ্চি।
হাত 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। এ হতে পারে না, গলার মাপও 26 ইঞ্চি, হাতও 26 ইঞ্চি। আমি কি শুয়োর? বিশ্বাস না হয় তো দেখো। এ তো সবই 26, আর তো কিছু লেখাই নেই। ওজন কত জানি না। আড়াইশে। সে কি বদলার ওজনই তো 21। সে আমার চাইতে 1.5 বছরের ছোট। সে তোমাদের সে অন্যরকম। তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37। আমার ওজন হলো মোটে 8 বছর 3 মাস, বলে কিনা 37। এখন বাড়তি নাকি কমছে? সে আবার কি? এখন বাড়ছে নাকি কমছে? বয়স আবার কমবে কি? তা নয় তো কি, কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি। কোনদিন দেখবো বাড়তে বাড়তে 60, 70, 80 বছর পার হয়ে গেছে। শেষটা বুড়ো হয়ে মরি আর কি। সে তো হবে 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি, 80 বছর হবে কেন? 40 বছর থেকেই তো বয়স ঘুরবে। 40 বছর হলে 40 বছর থেকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে 10 পর্যন্ত যাবে। তখন আবার বয়স উঠতে থাকবে। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো। এখন আমার বয়স হচ্ছে 13। তোমরা একটু আস্তে কথা কও, আমার হিসাবটা চটপট ছেড়ে নি। দাঁড়াও, একটা চমৎকার গল্প বলবো, একটু ভেবে নি। হ্যাঁ, মনে পড়েছে। শোনো তাহলে। বড়মন্ত্রী করেছে কি? রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। কেউ কিচ্ছু জানে না। রাক্ষসটা করেছে কি? বলে ঘাট থেকে লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। বিজ্ঞাপন পেয়েছো? কই না তো, কিসের বিজ্ঞাপন? শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নাম্বার কেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি, শিশুদের অর্ধমূল্য। সাবধান সাবধান সাবধান। আমরা সনাতন বায়ুষ বংশীয় দাড়ি কুলিন অর্থাৎ দ্বারকাক। কেমন হয়েছে? শব্দটা তো ভালো করে বোঝা গেল না। হয়ে গেছে, ওই দেখি। কই হিসেবটা দেখলে না তো? কই? হ্যাঁ হ্যাঁ তাই তো, দাও দেখি। আসল হিসেবটা তো আর বললে না। তোমার হিসেব হলো 250। আছে 30 হলে 2 টাকা 14 আনা, জল মেশানো থাকলে 6 পয়সা। এই নাও তোমার ছেলে, এই নাও তোমার পয়সা 6টা। টাগডু মাডু টাগডু মাডু টাগডু মাডু। তবে রে
ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে হাসতে হাসতে পেট ফেটে যেত। কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙ্গা এসে পড়তো, আর ডাঙ্গার মাটি ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো ধপা ধপ করে আছাড় খেয়ে পড়তো, তাহলে কি আশ্চর্য! তুমি কে? তোমার নাম কি? আমার নাম হিজিবিজিবি। আমার ভাইয়ের নাম হিজিবিজিবি। আমার বাবার নাম হিজিবিজিবি। আমার পিসের নাম হিজিবিজিবি। সত্যি বলছো না বাড়িয়ে? না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। একটা কথাও বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে বুঝি? তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। হে বালক বৃন্দ এবং স্নেহের হিজবিজবিজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। তোমরা যে বলো ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, এটা অত্যন্ত অন্যায়। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা কখনো খাও না, যেমন খাবারের ঠোঙ্গা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে। আমার ছোট ভাই একবার একটা আস্ত বারসব গিলে ফেলেছিল। এর মধ্যে হাসবার কি হলো? সত্যি বলছি, আজকে আমার গলা তেমনি ফুলবে না। কি আপদ তোমার গাল থেকে ফুলেছে? রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা নয় একটা গানই শুনিয়ে দিচ্ছি, রাগ করার দরকার কি ভাই? হ্যাঁ হ্যাঁ, গান হোক, হ্যাঁ গান হোক, গান হোক। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো বদলে? হ্যাঁ আছে, শোনো। নিশি মাখা শিশি পাকা সরু সরু গান কানে কানে, আর শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে। এবার গান হলো নাকি? তা তোমরা সহজ গান শুনতে চাও, সে কথা বললেই হয়। একটা কথা শোনাবার দরকার কি বাপু? আমি কি সহজ গান গাইতে পারি না? শোনো। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। মজারু বলে কোনো কথা হয় না, আর বাত হয়। সজারু, দেবদারু, ক্যাঙ্গারু সব হতে পারে, মজারু কেন হবে না? হয় কি না হয় পরে দেখা যাবে, আর তখন গানটা চলুক না। আজকে হেটাই চামচিকে একটা চারা, আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। নালিশ বাগলাও, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, কান্দা কচু, ওল কচু, মুখী কচু, শঙ্খ কচু। কচু গাছের মূলকে কচু বলে।
সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। কচু ফড়া খায় বলে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। দলিলপত্র সাক্ষীটাকে কিছু আছে? ওই তো সব দলিল ওর হাতে। দাঁড়ো চিন্তু। একের পিঠে দুই, গোলাপ চাপা দুই, শান বাঁধানো ভুই, চৌকি চেপে শুই, ইলিশ মাগুর রুই, গোবর জলে ধুই, মোটলা বেঁধে থুই, হিংচে পালং কুই, কাঁদিস কেন তুই? ওটা কেন? ওটা তো নয়। চাঁদনি রাতে বেতনি পিসি সজনে তলায় খোঁজ নারে, থাকলা মাথা হ্যাংলা সেথা হাড় কচা কচ ভোজ মারে। তাহলে কোনটা? এইটা? দই গাম্বল টোকা আম্বল কাঁথা কম্বল করে সম্বল বোকা ভম্বল। তাও নয়। তাহলে নিশ্চয় এটা। নিঝুম নিশুতো রাতে একা শুয়ে তেতালাতে খালি খালি খিদে পাই কেন রে? কি বললে? ওসব নয়। তোমার গিন্নির নামে কবিতা, তা সে কথা আগে বললেই হতো। এই তো রামভাজনের গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাচে দমার দম। এটাও মিলছে না। তাহলে নিশ্চয় এটা। হায় হায় হায়, আমার সব পয়সাগুলো চলে গেল। কোথাকার এক আহামর উকিল দলিল দিলে দলিল খুঁজে পায় না। কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ওই সাজারু, সে কে? হ্যাঁ হ্যাঁ, সেইটা। বাদুর কি বলে? হুজুর, বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। বাদুর তাহলে হুজুর, ওদের সক্ষণে সাক্ষী আজ্ঞা হোক। তা কেন? এখন আমরা আপিল করব। আপিল চলুক, সাক্ষী আনো। এটা কি রে ভাই? কুমির। হাসছো কেন? একজনকে শিখিয়ে দিয়েছিল, তুই সাক্ষী দিবি। বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চাদর, আর মাথার উপর লাল কালির ছাপ। তুমি সজারুকে চেনো? চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু করতে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো থাকে। তারা ছাগলে টাগলে ধরে খায়। আবার কি হলো? আমার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই ভাগ্যে আধখানা ভরে গেল। গেল তো গেল, আপা বিদায় হলো। তুমি এখন চুপ করো। তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? তা আর জানি নে। একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এক দিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে থাকে। আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। আবার কি হলো? একজনের মাথার ব্যারাম ছিল, সে সমস্ত জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্বকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎ পর্ণ মতিত্ব, আর তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। বটে, তোমার নাম কি শুনি? এখন আমার নাম হিজিবিজিবি। নামের আবার এখন আবার তখন কি? তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকল, আর একটু বিকেল হলে আমার নাম হয়ে যাবে রাম তারু। হুজুর, এরা সব পাগল আর অহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে বললো মূল্য নেই?
কি বুঝাতে চাইছে? এটা হজবল একটা দেখবি। কোন ক্লাস এখন? তো কোন ক্লাস এখন? আমার 1 নম্বর সাক্ষী 6 আমাদের একটা বই দিয়েছিল 1 নম্বর বেঙ্গল সাক্ষী বোর্ডে, তো দেখবি নগদ হিসাব তো দেবে কিনা মূল্য দেখবি। 4 আনা। তুমি এই ছোট্ট পাটা বিষয়ে বই কিছু ওটা। জানো? শিয়ালের বিষয়ে একটা গান হজবল বেটা আছে। ছোট্ট পাটা একটা বই দেখবি, পড়ে কি গান দেখবি শুনি? ভালো। আয় 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 পড়েছি শিয়ালে জানি। বেগুন খায় আহা। তারা তেল আর নুন কোথায় পায়? থাক থাক, সে অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া হয়ে গিয়েছে? শ্রী শ্রী ভূষণডি কাগিয়া নম শ্রী কাগেশ্বর কুচকুচে 41 নম্বর কেশবাজার কাগিয়া বটি। আমরা হিসেবি ও বেহিসেবি খুচরা পাইকারি সকল গণনার কার্য। বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কি নাম তোমার? ইয়াপো, তাই তো বলছিলাম শ্রী কাগেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? বললাম যে কাগিয়াপটি। সে এখান থেকে কত দূর? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা। নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, ভাগ করলে 3 আনা, গুণ করলে 21 টাকা। আর বিদ্যা জাহির করতে হবে না, যা জিজ্ঞেস করছি বাড়ির পথটা চেনো তো? তা চিনি নে, এই তো সামনে সোজা পথ চলে যাচ্ছে। এই পথ কত দূর গিয়েছে? বাবা, তুমি যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। বাবা এদিক ওদিক ঘুরে বেড়ায় না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? আর তুমি তো ভারী বেয়াদব। হে, যে সাক্ষী দিতে এসেছো, তুমি তোমার কথা কিছু জানো? এত খুব যাও, এতক্ষণ বসে বসে হিসাবটা করছিল কে? যা জানতে চাও আমার কাছে পাবে। সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। ওই যা, আসামি তো আর কেউ নেই। এই রে নেনার 3 মাস জেল ও 7 দিনের ফাঁসি। আয়। এটা করা উচিত নয়। গেল 7 দিনের ফাঁসি। আছে রে। ব্যাকরণ শিখবার নাম করে বসে বসে ঘুমানো হচ্ছে বুঝি? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? দিন দুপুরে পড়াশোনা ছেড়ে শুধু স্বপ্নই তো দেখবে। না তো, আমি তো স্বপ্ন দেখিনি। কই আমার রুমালটা কোথায়? আমি তো রুমালটা নিতে গিয়ে দেখি একটা বিড়াল বসে ঘুমে তা দিচ্ছিল, আর একটা ছাগল ঝোপের পিছন থেকে ব্যা করে উঠলো। যা যা, ফটোগুলো বাজে তো, আপনার এই গল্প করতে পড়তে বাস। মানুষের বয়স হয়ে গেলে এমন হোঁচকা হয়ে যায়, একটা কোথাও বিশ্বাস করতে চায় না। তোমাদের কি না এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে সমস্ত কথা ভরসা করে বললাম। নমস্কার। বুড়ো তমনেশ গোস্বামী, পেঁচা সংস্থিত চ্যাটার্জি, গান শুভাংশু সরকার, ভূমির পিউ কর্মকার, নারা অংশুমান সিং, বিরান্ডি থিতামণি বিজি বীজ, আরাধ্যা গোস্বামী, ছাগল গার্গী দত্ত, অনুষ্কা সজারু, শিয়াল কৌশিকী সিনহা রায়, মামা প্রাণজিৎ কেস, ছেলে সৌমিতা সামন্ত। নমস্কার। এই সবাই দাঁড়া একবার। ভালো করে